প্রত্যেক বুথে বুথে হচ্ছে তো ভাই, আমরা তো খাওয়া দিতে পারবো না। এই জায়গাটা এত মানুষ আছে, আমাদেরকে পয়সা যদি থাকতো ভালো করে লাইট লাগিয়ে দেখিয়ে দিতাম এই জায়গায় কত মানুষ উপস্থিত আছে। আমাদের যতটুকু সম্ভব হয়েছে এই আয়োজন আমরা করেছি। যদি ওদের মতো হারামের টাকা থাকতো আমাদের কাছে, এরকম আরো খুব ভালোভাবে আয়োজন করে সুন্দরভাবে লাইট লাগিয়ে দেখে দিতাম যে আজ ভোগালী 1 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা মা বোন থেকে নিয়ে কতজন এই জায়গায় জোগাড় করেছি। ভাববেন না, যখন আমরা 2021 সালে রাজনীতি করতে নেমেছিলাম 24 পাস করেছি, এখন বিধানসভা ভোট কিভাবে আমরা ভোট করাতে হয় সেটাও শিখেছি, কিভাবে আমাদের ভোট গুনে আনতে হয় সেটাও শিখেছি। ওই জন্য ওদের বুকে কাঁপুনি ধরেছে, ওরা আমাদের থেকে ভয় পাচ্ছে যে যতটা সহজ ভেবেছিলাম এদের কাছে পারা আর সম্ভব হবে না। 2021 সালে যেভাবে দাঁড়িয়েছিলাম 26 সালেও দাঁড়িয়ে আছি, কিন্তু দেখো শাসক দলের নেতারা একে একে সারেন্ডার হওয়া শুরু করে দিয়েছে না দিইনি? আমাদেরকে নোয়াতে পেরেছে? 1 ইঞ্চি পরিমাণ আমাদের নোয়াতে পারেনি। আমাদের ছাড়ো আমাদের বুথের একটা কর্মীদেরও নোয়াতে পারেনি। আমরা তো কিছু অকশন দিয়ে রেখেছি, যাও টাকা দেয় নিয়ে নাও, হারামের টাকা আছে নিয়ে এনে খাও, তোমাদের সংসার চালাও। এই জন্য তো কিছু কিছু মানুষ ওদের কাছে যাচ্ছে। কিন্তু শুনে রাখো, এটা ভাঙড়ের মানুষ, এরা যে বিষ পুঁতেছিল সেই বিষের কিভাবে রক্ষা করতে হয় ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মা বোনেরা ঠিক জানে। 2026-এ তাকে রক্ষা করে তাকে ভাঙড় থেকে আবার বিপুল ভোটে জয়ী করে কিভাবে বিধানসভায় পাঠাতে হয়, কিভাবে 293 জনের ঘুম হারাম করতে হয় ভাঙড়ের মানুষ আর একবার দেখিয়ে দেবে তোমাদেরকে। পারবো কি পারবো না? যেভাবে দাঁড়িয়েছিলাম সেইভাবে দাঁড়িয়ে থাকবো। আর একটা বার নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় আমরা পাঠাবো। পারবো তো? বিধানসভার ভিতরে বেশি বেশি করে পাঠাবো আমরা খাম, ওদের ছুটিয়ে দেবো আমরা রাতের ঘাম। পারবো তো? সেই কথা চিন্তা করে রাখুন। আগামী দিন 29শে এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোট দিয়ে বিপুল ভোটে জিতিয়ে আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে। হুমকি ধুমকি বহুত দিয়েছো, আর হবে না। অনেক রিপোর্ট কানে আছে 2021 সাল থেকে এই বুথ থেকে শুরু করে অনেক বুথে আমাদের মায়েদের বোনেদের জব কার্ড ছিনিয়ে রেখেছে কিনা রাখেনি? 2026-এর পর কিভাবে তাদের থেকে সেইগুলো ছিনিয়ে নিয়ে এরকম স্টেজে বসে মানুষের কিভাবে পরিষেবা দিতে হয় সেটা আইএসএফ দল নওশাদ সিদ্দিকী ভাইজান দেখিয়ে দেবে। আজ আমরা একটা তৈরি করেছিলাম বলে তো দুয়ারে সরকার। এবার শুনে রাখো, যদি আরেকবার পাঠাতে পারি দুয়ারে মেম্বার আমরা এনে হাজির করাবো। দুয়ারে মেম্বার এসে বলবে বিনা পয়সায় কি লাগবে বলো, কি চাই বলো, এই পরিষেবা তোমাদের জন্য আছে, এই প্রকল্প আছে, তোমাদেরকে দিতে হবে। কেন? আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী ভাইজান, কিভাবে মানুষকে পরিচালনা করতে হয় হাড়ে হাড়ে টোটাল পশ্চিম বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। এই জন্য তো একার প্রতি এত রাগ। তাই তো 77টা আছে, তাদের কোনো টেনশন নেই। এই একা নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, সেটাই তাদের টেনশন। 293টা বিধানসভার শক্তি এই ভাঙড়ে লাগিয়েছে। তবে 293টা বিধানসভা আমরা উপেক্ষা না করে আমরা আবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠাবো। ভয় লাগে না? যে একটা কথা শুনে রাখো, দিদি যে কথা বলে সে কথা আজ না হয় কাল করে। একটা তো কথা আছে, বাংলায় প্রবাদ আছে না, কাদের 18 কলা, মহিলাদের 18 কলা, তো সব কলা দেখিয়ে ফেলেছে। খালি এই ভোগালীর জমিনে এয়ারপোর্ট করবে এই কলাটা বাকি আছে ওনার, শুনে রেখে দাও। উনি যখন মুখ দিয়ে বলেছে এই ভোগালী 1-এ এয়ারপোর্ট করে ছাড়বে, সেইটা যদি না হয় আমাদের বিধানসভায় এই এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে আর একবার পাঠাতে হবে। পারবো তো? আমাদের মা বোনেরা, আমাদের ছেলেরা যাতে শান্তির ঘুম এই ভোগালীর জমিনে, ভাঙড়ের জমিনে ঘুমোতে পারে, সেই জন্য আমাদের এরকম এমএলএ বেশি বেশি করে বিধানসভায় পাঠাতে হবে। পারবো কি পারবো না? আজ আমরা ভাঙড়ের জমিনে প্রত্যেকটা বিধানসভায় আমরা পথ দেখানো শুরু করেছি। সেই পথ অঙ্গীকার করে এবার তো একা যাবে না, আশা করছি ডবল ডিজিট বিধানসভায় গিয়ে হাজির হবে। ওই জন্য আতঙ্কে ভুগছে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। এখন ভাইজান বক্তব্য রাখবেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন
আপনাদের সামনে কিছুক্ষণ বক্তব্য রাখবেন 1-2 মিনিটের জন্য আমাদের বসিয়ান লিডার, আমাদের বয়োজ্যেষ্ঠ রশিদ গাজী মহাশয়। আজকে এই সভাপতি এবং আমাদের ছোট ভাইজান এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলছি। ভাইজানের আবার অন্য প্রোগ্রাম আছে, উনি চলে যাবেন, উনি বললেন সংক্ষিপ্ত বলতে হবে। এবং বন্ধুগণ, ওপরে একটা সরকার আছে 2014 সালে বলেছিল বিদেশ থেকে টাকা এনে 15 লক্ষ দেব, 2 কোটি চাকরি দেব, বাচ্চা দিন আনবো, কিচ্ছু করেনি, শুধু সর্বনাশ করেছে। লকডাউন আর নোটবন্দি করে মানুষের পথে ঘাটে কুকুরের মতো মেরেছে। আর যখন মানুষ প্রতিবাদ করতে গিয়েছে তখন হিন্দু মুসলমানের টাস খেলে হিন্দু ওই 370 ধারা বাতিল, গোরক্ষার নামে নানা রকম মানুষ খুন করার পরিকল্পনা করেছে। এই সরকারকে আমরা চিনে নিয়েছি। এই সরকারটা কোনো বিজেপির যে সরকার, সেই সরকারটা কোনো আমাদের হিন্দু গরিব হিন্দু ভাইদের সরকার নয়, এটা হচ্ছে আদানি আম্বানিদের সরকার। এর সম্পর্কে আর কিছু দ্বিমত নেই। তারা চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাজিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়া, এ সম্পর্কে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই, আমরা সবাই বুঝে গেছি। আর এখানে যে সরকারটা আছে সেই সরকারটা হচ্ছে কখনো মুসলিমদের, কখনো হিন্দুদের নানাভাবে, কখনো ওই হিজাব করে আপনারা জানেন, কখনো মন্দির তৈরি করে, উনি রাম মন্দির তৈরি করেন, ইনি জগন্নাথ মন্দির তৈরি করেন, মহাকাল মন্দির তৈরি করেন, এখানে দুর্গাঙ্গন তৈরি করেন। এই করে মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে নিজের ফায়দা তোলার চেষ্টা করছে। সেই সাথে সাথে যত ধরনের দুর্নীতি, কোনো দুর্নীতি বলে শেষ করা যাবে না, আপনারা সব কিছু জানেন। বিশেষ করে ভাঙড়ের মানুষ অত্যাচার নিপীড়ন সহ্য করে দীর্ঘ দিন ধরে এখানে টিকে আছেন, আগামী দিনে টিকে থাকতে হবে। আমরা আগামী দিনে একটা পরিবর্তন 21 সালে যেমন করেছি, সেই 11 সালেও আমরা এখানে পরিবর্তন করেছিলাম, 16 সালে আমরা লড়াই করেছিলাম, 21 সালে আমরা লড়াই করেছিলাম শান্তিপূর্ণভাবে, কোনো অস্ত্রের ঝঞ্ঝানি ছাড়াই। আমরা 2021, 2016, 2011 নির্বাচনগুলো যেভাবে অতিক্রম করেছি, সেইভাবে মানুষের সমর্থন নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা ছোট ভাইজানকে জয়যুক্ত করব। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আপনাদের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব বিগত 5 বছর আমি কি করেছি। কি বলছি বুঝতে পারলেন? আপনারা আমার সার্টিফিকেট দেবেন। যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফিকেট দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল, যেমন মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছে তুই বোম্বা দিস। ভাঙড়ের মানুষ আমাকে সার্টিফিকেট দেবে ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করেছি না, বিশ্বাস আস্থাকে আমি অটুট রেখেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, বিগত 5 বছরে আমি আপনারা যে পরিষেবা আমার কাছ থেকে পেয়েছেন, এই পরিষেবার বিনিময়ে একটা টাকা আমি আপনাদের কাছ থেকে ঘুষ চেয়েছি? এটা আওয়াজ দিয়ে বলতে হবে যদি না চাই। আমি জানতে চাই এই 5 বছরে আমার এন্ড থেকে যে পরিষেবা আপনাদেরকে প্রোভাইড করেছি, বিভিন্ন কোনো সময় রেকমেন্ডেশন, কোনো সময় বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্নভাবে, তার পরিবর্তে একটা টাকার আমি কাটমানি নিয়েছি। আপনারা এটা ভালো করে জানেন যে আপনাদের ভোট নিয়ে আমি ক্যাবিনেট মিনিস্টারও হয়ে যেতে পারতাম। আপনাদের ভোট নিয়ে আমি বিধানসভায় গিয়ে শাসক দলের মন্ত্রী হতে পারতাম, কিন্তু আপনাদের ভরসা, বিশ্বাস, আস্থাকে আমি নষ্ট করেছি। তাহলে আমাকে তো একটা পুরস্কার দিতে হবে ভাই। পুরস্কার কারা দেবে? হাত তুলুন তো। আমি যে পুরস্কারটা চাইবো আপনারা দেবেন, যে পুরস্কারটা চাইবো আপনারা দেবেন। মায়েদেরকে হাত তুলে রাখুন, মায়েরা। যে পুরস্কারটা চাইবো দেবেন, সেটা যে পুরস্কারটা চাইবো সেটা দেবেন তো। আমি পুরস্কার একটাই চাইবো, ভাঙড়ের সুনামটাকে রাজ্যে কোনায় কোনায় পৌঁছাতে হবে। আমি একটাই পুরস্কার আপনাদের কাছ থেকে চাইবো, যেভাবে আপনাদের কাছে আমি চেয়েছিলাম রক্তদান উৎসব করব, যে কনসেপ্ট শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে ছিল না, যে রক্তদানের আবার উৎসব হয়। উৎসবের মিজাজে মানুষ দলে দলে এসে, কাতারে কাতারে এসে, মায়েরা বোনেরা বাপেরা ভাইরা যে রক্ত দিয়ে রেকর্ড করেছিল 2720 জন, যে তৈরি আপনারা নজির তৈরি করেছিলেন। ভাঙড়কে বাংলার মানুষ নতুন করে চিনতে শুরু করেছিল, ভাঙড়কে নিয়ে তারা অধ্যয়ন করতে শুরু করেছিল। যে ভাঙড়কে রক্তপাতের ভাঙড় দেখানো হয়, যে ভাঙড়কে
বাঁচানোর জন্য রক্তদান করে পশ্চিম বাংলার রেকর্ড করে দিল। আপনারা আমার দেখানো রাস্তায় আপনারা চলেছিলেন, আমাদের হয়তো স্টেজ ছিল আইএসএফ এর, পারফর্ম করেছিলেন আপনারা, সরি ওটা আইএসএফ এর স্টেজ ছিল না, ওটা বিধায়কের স্টেজ ছিল, পারফর্ম করেছিলেন আপনারা। আপনারা অর্ধেক কাজ কিন্তু করেছেন ভাঙড়ের দুর্নামকে ঘুচানোর জন্য। আপনারা ভাঙড়বাসী যথেষ্ট চেষ্টা করছেন। কিছু রাজনৈতিক কারবারিরা তাদের স্বার্থ চরিতার্থের জন্য ভাঙড়কে বদনাম করছে, কুলুষিত করার চেষ্টা করছে। আমি পুরস্কারটা এটাই নিতে চাই, ভাঙড়ের মানুষ কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধী তুই বোম বাঁধিস এই সার্টিফিকেট যাকে আছে ভাঙড় থেকে তাকে বিধানসভায় যেতে দেবে না, ভাঙড় থেকে তাকে বিনা হাতে তাকে কোনো কিছু না দিয়ে এই পুরস্কারটা চাই। এই পুরস্কারটা আমাকে দেবেন আপনারা, লাভটা কি হবে সেটাও শুনে নেন। ভাঙড় সম্পর্কে আজকে দেখবেন পারসেপশন চেঞ্জ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসে ট্রিটমেন্ট নিতে, রক্তের প্রয়োজন হলে, এ ধরনের অনেক উদাহরণ আছে, আমি একটা দিচ্ছি। রক্তের প্রয়োজন হলে এরা ভাঙড়ের বিধায়কের শরণাপন্ন হয়, না হলে ভাঙড়ের আইএসএফ এর নেতৃত্বদেরকে খোঁজে। শুধু তাই নয়, ভাঙড়ের সাধারণ মানুষকে এরা খোঁজে। ওরা ভালো করে জানে ভাঙড়ের হয় বিধায়ক থেকে সাধারণ ভোটার যদি কারো কাছে খবর পৌঁছায় যে রক্তের প্রয়োজন আছে, ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক, এই ভাঙড়ের মানুষ এখন যে শপথ নিয়েছে রাজ্যের মানুষের যদি প্রয়োজন হয় ভাঙড় তার রক্ত দিয়ে পূরণ করবে। ব্লাড ব্যাংকে রক্ত না পেলেও হসপিটালে গিয়ে বেড টু বেড রক্ত দিয়ে দেবে। এই পারসেপশন আজকে সারা রাজ্যে ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি। শর্ট লেগে ভাঙড় থেকে গিয়ে সবজি বিক্রি করে একজনের নদিয়ায় বাড়ি, তার ফ্যামিলির রক্তের প্রয়োজন হয়েছে, এমপি এমএলএ সব ফেল হয়ে গেছে, রক্তের অ্যারেঞ্জ করতে পারেনি। তখন বলছে দাঁড়া, সকালে ভাঙড় থেকে সবজি ব্যবসায়ী আসবে, ওকে বলবো, ও ঠিক অ্যারেঞ্জ করবে, ও দেখবে, ওকে বললে ওর এমএলএ কে ফোন করবে, আর ওর এমএলএ এতটাই মানুষের সাথে মেশে কি সবজি ব্যবসায়ী হোক আর যাই হোক, ভাঙড়ের ভোটার ফোন করলেই সেটাও রেসপন্স করে। ওর এমএলএ কে যখন বলবে যে আমাদের এখানে একজনের রক্তের প্রয়োজন আছে, ওর এমএলএ ধর্ম বর্ণ জাত দেখবে না, রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড় থেকে কোনো লোককে কোনো মাকে নিয়ে এসে বেড টু বেড রক্ত দিয়ে আমাদের সমস্যার সমাধান করবে। এটা আপনারা ভালো চান না? এই সুনামটা আপনারা চান না? এই সুনামটাই আমি তৈরি করতে চাইছি। কি ভাঙড়কে বদলাবো? লাইট রাস্তাঘাট তো সব হবেই ভাই, এটা স্বাভাবিক।